নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কন্যা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ, একটা মাসের সময়কাল কেমন যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব। এবং আপনারা জানেন, মূলত এই যে প্রতি ইংরেজি মাসের মধ্যবর্তী একটা সময় থেকে পরবর্তী ইংরেজি মাসের মধ্যবর্তী একটা সময়কে আমরা ডিকোড করি, আমরা আলোচনা করার চেষ্টা করি। এটা প্র্যাকটিক্যালি হচ্ছে একটা বাংলা মাস। এবং এইবার যে মাসটি নিয়ে আমরা মূলত কথা বলছি সেটা চৈত্র মাস। রবি মীন রাশিতে থাকবে ম্যাক্সিমাম টাইমটাই বলা যেতে পারে। এই সময়কালের মানে যে সময়কালটা নিয়ে আমরা আলোচনা করছি। কন্যা রাশির ভালো খারাপ আলোচনা করব। খুব স্ট্রং পজিটিভিটি কি কি ক্ষেত্রে আছে সেটা আলোচনা করব। স্ট্রং নেগেটিভিটি কোন কোন ক্ষেত্রে আসতে পারে সেটি আলোচনা করব। এবং ফাইনালি আপনাদের নাক্ষত্রিক কিছু প্রেডিকশনও কিন্তু রাখার চেষ্টা করবো এই মুহূর্তে। কন্যা রাশির হেলথ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হেলথের দুটো পার্ট ডিভিশন করি। প্রথম দিকে আমি বলবো হেলথের জায়গা তবুও কিছুটা বেটার, মানে 15ই মার্চের পর থেকে 26 তারিখ পর্যন্ত মার্চ মাসে। কিন্তু 26 তারিখের পরে যখনই রাষ্ট্রাধিপতি অষ্টমে প্রবেশ করবে এবং 26 তারিখ থেকে 2 এপ্রিল পর্যন্ত তার মোশনটা ডিরেক্ট থাকছে, সে অষ্টমেই থাকছে, দেন তার মোশনটা চেঞ্জ হবে এবং সেটি কিন্তু রেট্রোগ্রেড হবে এবং 9 অফ এপ্রিল সে প্রবেশ করবে মীন রাশিতে। সো কোথাও যেন গিয়ে 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত ভাইবটা বেশি নেগেটিভ। এই সময় কিছু হেলথ ইস্যু, কিছু হেলথ জটিলতা, কিছু বিষয় নিয়ে অতিরিক্ত দুর্ভাবনা বা সাম মেডিকেল এক্সপেন্স এই সময়ে হতে পারে। আবার মেন্টাল প্রেশার বৃদ্ধির সম্ভাবনা থাকবে চিত্রা এবং হস্তা। এই সময় আমরা হস্তা এবং চিত্রার ক্ষেত্রে দেখতে পারবো যে আপনাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু কিছুটা ডিটোরিয়েট করতে পারে। তেমন একটা স্ট্রং পসিবিলিটিস দেখছি যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা রাশি। কন্যার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সময়কালটাকে ওকে বা গুড বলতে পারি। আবার 2 তারিখের পরের সময়টাকে নিউট্রাল বলবো। 9 তারিখের পরের সময়টাকে একটু বেটার আমরা এক্সপেক্ট করব। প্রশ্ন হলো কতটা এনহান্সমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি রিগার্ডিং মেন্টাল হেলথ অফ হস্তা। হস্তার মানসিক চাপ একটু বেশি পরিমাণে বর্তমানে রয়েছে এবং তার পিছনে অনেক রিজন আছে। কোনো ক্ষেত্রে মানিটারি রিজন, কোনো ক্ষেত্রে রিলেশনশিপ রিজন, কোনো ক্ষেত্রে রিজনটা হচ্ছে কিছু ইল ফেমড, কিছু বদনাম। এখানে দাঁড়িয়ে আমি একটা কথা আপনাদেরকে খুব স্পষ্ট, কার্যত স্পষ্ট করেই বলতে চাই, সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে বদনামের জায়গাটা, ইল ফেমড হওয়ার জায়গাটা, সেটি কিছুটা সাময়িক একটা রিলিফ আপনাকে দেবে কিন্তু এপ্রিলের শেষ। তার আগের যে সিচুয়েশন চলবে কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল প্রেশার তখনও থেকে যেতে পারে, কিছু ক্ষেত্রে দুর্ভাবনার জায়গা তখনও থেকে যেতে পারে। মানে কোথাও যেন কি একদম সম্পূর্ণ কিওর হয়ে গেল অ্যান্ড মেন্টালি আমরা একটা প্রভূত পরিমাণে বেটার জায়গা অ্যাচিভ করে ফেললাম, এই যে জায়গাটা, এখানে কিন্তু কিছুটা গোলযোগ থাকতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত কশন রাখতে হবে এবং এই সময় যদি কোনো ধরনের সিচুয়েশন তৈরি হয় ইমিডিয়েট বেসিসে মেডিকেল হেল্প নিতে হবে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিতে হবে। আমার মনে হয় সেটি আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে, আপনাদের ক্ষেত্রে ধনাত্মক হবে। ওয়েল, পরের বিষয়টা নিয়ে চলুন আমরা এবার একটু ডিসকাস করে ফেলি অ্যান্ড ইয়েস, এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি হচ্ছে কতটা এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি ডেফিনেটলি কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল। আমি এখানে বলবো দু ধরনের বিষয়। প্রথমত 31 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু চাপের। চাপের বলতে টাকা আসছে, টাকা রেজিস্ট করছে না, বা কোথাও যেন গিয়ে সোর্স অফ দ্য ইনকামের জায়গায় একটা ডিস্টারবেন্স আমরা ফিল করছি। মানে আলটিমেটলি গিয়ে ডিস্টারবেন্সটাও অ্যাসোসিয়েট থাকবে আপনার জীবনচক্রে।
কিন্তু এটা কখনোই নয় যে এক্সট্রিম নেগেটিভিটি চলে আসবে, যেটির কারণে আপনার ত্বরান্বিত হতে বাধাপ্রাপ্ত হতে হবে। উপরন্তু আমি মনে করি এপ্রিলের প্রথম 15 দিন আপনার অর্থনৈতিক জায়গার কারণে বা জায়গার বিষয়কে কেন্দ্র করে বেশি পজিটিভিটির জায়গা ফিল করতে হবে। এটা ভালো সমন্বয়। তবে অনেকের লোন একটা ব্যাপার কন্যার জড়িয়ে গেছেন অলরেডি এবং এটা চলছে। এটা আজকের নয়, বা অনেকের ইএমআই বিনিয়োগ, কিছু ভুল বিনিয়োগ, এই সমস্যাগুলো আছে এবং এই জায়গাটাকে কেন্দ্র করে অনেকের অনেক রকম কোয়েশ্চেনস, অনেকের অনেক রকম দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গা গ্রো করেছে। সো আই স্ট্রংলি বিলিভ, আমি এটা মনে করি যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অন্ততপক্ষে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে টেন্ডেন্সি, যে অবকাশ, সেটি কিন্তু বাড়তে চলেছে এবং এটি আপনার জন্য সুখকর হবে বলে আমি অন্তত মনে করছি। আর এটুকু আপনাদের বলে দিই যে কন্যার যোগাযোগের জায়গাটা কিন্তু এই একটা মাস বেশ ভালো। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেটা জমি বিক্রি হোক, সেটা বাড়ি বিক্রি হোক, সেটা জমি ক্রয় হোক, সেটা বাড়ি ক্রয় হোক, সেটা যে কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হোক, সেটা ফ্রেন্ড সার্কেল রিলেটেড হোক, সেটা দাদার অসুবিধা হোক, সমস্ত দিক থেকে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আলটিমেটলি একটা পজিটিভ দিকে আসবে। দাদার অসুবিধার দিক থেকে দেখবেন পজিটিভিটি আসছে, ভাইয়ের অসুবিধার দিক থেকে দেখবেন পজিটিভিটি আসছে, কোনো একটা ল লিটিগেশনে জড়িয়েছেন সেটার দিক থেকে দেখবেন পজিটিভিটি আসছে। সো এটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে মেনি সোর্স থেকে, অনেকগুলো সোর্স থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের পজিটিভিটি ইনক্রিজ হবে। দেখুন, আমরা প্রত্যেক মাসে একটা রাশিফল পাবলিশ করি। তাছাড়াও আমরা কিন্তু একটা ইয়ারলি রাশিফল পাবলিশ করি এবং ইয়ারলি রাশিফল আপনি খুব মন দিয়ে যদি শোনেন, আপনি দেখবেন আমি একটা টাইম স্প্যানকে কন্যার খুব বেশি এমফাসিস করেছি। সেটা 2024 এর মে মাসের 1st থেকে 9th অক্টোবর পর্যন্ত। অ্যান্ড এই টাইমটা আমি এখনো মনে করি বেটার। এখন যে সময়টা সেটা খারাপের মধ্যে, দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। একটা ছেলে যে বস্তিতে বড় হলো, সে অঙ্কে 100-র মধ্যে 80 পেয়েছে, আর একটি ছেলে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, সে অঙ্কে 85 পেয়েছে। দুটোর মধ্যে বিস্তর তফাৎ। এবং এখানে অবশ্যই সেই মেধাবী যে বস্তির ছেলে হয়েছে, সে হয়তো 5 নাম্বার কম পেয়েছে, কিন্তু সে জানে তার 80 পাওয়ার জন্য কতটা স্ট্রাগল, তার না খাওয়া পেটে কতটা শক্তভাবে হাত দিয়ে রেখে ক্ষুধা নিবারণ করে সে আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছে। তো ঠিক তেমনই যখন ট্রানজিট, বড় ট্রানজিট নেগেটিভ হয়, তখন কি আমরা দেখি প্রভূত বেটার রেজাল্ট আসে না। কারণ আপনাদের বৃহস্পতি অষ্টমস, শনি দ্বারা দৃষ্ট। তো কোথাও যেন গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করুন যে সেই বস্তির ছেলে যে যেটুকু পাবে সেটাই কিন্তু অনেকটা স্ট্রাগল করে পেতে হবে। কিন্তু জুপিটার যখনই ত্রিকোণে চলে যাবে, সেই টাইমটা আপনাদেরও কিন্তু সেই সোনার চামচ মুখে একটা ফেজ আসবে, এটা মে মাসের পর। বাট আপাতত কিছু না পাওয়ার থেকে কিছুটা বেটার, অ্যান্ড দ্যাট উইল হ্যাপেন, সেটা হবে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আই হোপ আপনাদের থাকার কথা নয় বা নেই। ওয়েল, এর পরের যে বিষয়বস্তুটা নিয়ে আমরা এবার একটু চর্চা করব বা উইথ ডিটেলস অ্যানালাইসিস বা আলোচনা করব, সেটি হলো আমরা কতটা বেটার জায়গা অ্যাচিভ করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা এবং রিগার্ডিং এডুকেশন। ওয়েল, এডুকেশনের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে পজিটিভই থাকছে। রিসার্চের ক্ষেত্রে যাদের গুরুজন বা ওই যে হয় না, মানে যারা ট্রেনিং দেন, গাইড বলে তাদেরকে, ইয়েস গাইড, গাইডের সাথে যাদের সমস্যা আছে সেটা কিছুটা মিনিমাইজ হওয়ার মতো অবকাশের জায়গা আসতে পারে, একটু টাইমে হবে। ওই এপ্রিলের মিডিলের পর থেকে আস্তে আস্তে পজিটিভ জায়গাটা আমরা পাবো। যারা বিদেশে যেতে চাইছেন তাদের একটা সমন্বয় এই সময় যদিও আসবে, বিশেষ করে এপ্রিলের প্রথম দিকে। আর চাকরি নেই, চাকরি নিয়ে খুব টেনশন আছে, সেটা আমি কর্মজীবনের রেসপেক্টে আলোচনা করবো। তবে এডুকেশন নিয়ে আমার আরো দুটো কথা আছে। যারা টেকনিক্যাল এডুকেশনে রয়েছেন অ্যান্ড কারেন্টলি গিয়ে আপনার মনে হলো লাস্ট ইয়ারে যে এই এডুকেশনটা আপনার সঠিকভাবে হচ্ছে না, দেখুন কিছু কিছু সময় এটা বাস্তব যে জন্মছক আপনার যে বিষয়গুলিকে রিপ্রেজেন্ট করেন সেটা আপনি করলেন না। যেমন ধরুন কারো জন্মছক মেডিকেল রিলেটেড এডুকেশনকে নির্দেশ করছে, জাতক ইঞ্জিনিয়ারিং করছেন কেমিক্যাল, 4 বছর পড়ার পর আপনারা জানেন বিটেক
এখনো পর্যন্ত 4 বছরে কমপ্লিট হয় যতটা আমি জানি। তো এখানে দাঁড়িয়ে একটা বিষয় বুঝুন, সেই জাতক যদি 3.5 বছর বা একদম কোর্স শেষে 6 সেমিস্টারে গিয়ে ডিসিশন নেয় বা 8 সেমিস্টারে গিয়ে ডিসিশন নেয় যে আমার হয়তো লাইনটা ঠিক হয়নি, তখন কি করা উচিত? তখন কি তার কোর্স লেফট করা উচিত? না তখন তার সেই কোর্সটাকে কমপ্লিট করা উচিত? তাহলে এই জায়গা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জিং কোশ্চেন। আমি মনে করি অবশ্যই সেই কোর্সটাকে আর 6 মাস বা 2 মাসের জন্য বাকি না রেখে কমপ্লিট করা উচিত। তার পরের দশা অন্তর্দশার উপরে ডিপেন্ড করে এগোনো উচিত। অনেক সময় দেখা যায় যে একজন জাতক তার আর্টস নিয়ে পড়ার কথা ছিল, কিন্তু তার দশা অন্তর্দশা এমন স্থান, বিন্যাস ইত্যাদি ইত্যাদি প্ল্যানেটের কম্বিনেশন, অগ্নিতত্ত্বের কম্বিনেশন চলে এসেছে। তো সে কোথাও যেন গিয়ে সায়েন্স নিয়ে ফেলেছে। অ্যান্ড দশাটা ছিল 2 বছর বা 2.5 বছর। সে কি করলো? জাস্ট মাধ্যমিকের পরে সায়েন্স নিল, 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেল এবং তারপরে গিয়ে সে শিফট করে ফেললো ইংলিশ অনার্স, বেঙ্গলি অনার্স। এটা আমরা দেখেছি এবং এর রিজনটাই এই। তো সিগনিফিকেন্টলি আপনার হয়ে গেছে একটা দশা অন্তর্দশার কম্বিনেশন ছিল, 4 বছর আপনার কমপ্লিট করে নিন, তারপরে নতুন কিছু ভাবুন। যদি বার্থ চার্ট রিপ্রেজেন্ট করে চেঞ্জের, দেন উই উইল থিংক অ্যাবাউট দ্যাট। যদি চেঞ্জের জায়গা না রিপ্রেজেন্ট করে, যেটা নিয়ে করছেন সেটাকেই কন্টিনিউ করবেন। সো এটা কিন্তু বোঝার দরকার। আর রইল বাকি হচ্ছে একদম প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে যাদের একটু সমস্যা চলছে, না অতিরিক্ত চিন্তা দুর্ভাবনার কোনো জায়গায় দেখছি না। উপরন্তু আমি মনে করি এই জায়গাটাকে রিকভার করে এগিয়ে যাওয়ার মতো অবকাশ অন্ততপক্ষে কন্যা রাশি জাতক জাতিকাদের থাকছে, অ্যান্ড ইট উইল হ্যাপেন। এটা হতে চলেছে। এবার প্রশ্ন হলো রিলেশনশিপ। কন্যার রিলেশনশিপের জায়গাটা কিন্তু চিন্তাকারক বা চিন্তাদায়ক বর্তমান। কন্যার রিলেশনশিপের জায়গাটা বিশেষ সুবিধাজনক মনে হচ্ছে না। উপরন্তু এটা মনে হচ্ছে বেশ কিছু অসুবিধার জায়গায় কন্যা বর্তমানে রয়েছে। এবং ফাইনালি একটা বিষয় এখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো রিলেশনশিপ যাদের ব্রেক হয়ে গেছে, এখনই নতুন করে প্যাচআপের কথা ভাবাটাও কিন্তু সমস্যার। আমি মনে করি এই জায়গাটাকে এখনই তৈরি করার দরকার নেই। উপরন্তু কদিন পরে ভাবুন, সেটা আপনার জন্য বেটার। মানে সমস্যা বা জটিলতার বিষয় নিয়ে যে জায়গাটা নিয়ে আজকে আপনার এত ট্রাভেলিং একটা জায়গা, এত টেনশনের মধ্যে একটা জায়গায় রয়েছেন, তো আমি কিন্তু মনে করি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা ডেফিনেটলি থাকছে এবং চেষ্টা করুন সেটাকে যথাসম্ভব বা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ন্ত্রণ করার জন্য। পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কন্যার নিশ্চিতভাবে সন্তান ভাগ্য। সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব আবার হয়েছে নতুন করে, এটা মাঝখানে একটু ভালোর দিকে ছিল। তো এখানে দাঁড়িয়ে অনেকের প্রশ্ন যে দাদা ঠিকই আছে, একটু ডিস্টার্ব হয়েছে, সো হোয়াট নেক্সট? এরপরে কিন্তু আমি মনে করি এরপরে কিন্তু বেটার জায়গা তৈরি করার অবকাশ আছে। এরপরেও আমরা ভালো জায়গা তৈরি করতে পারবো। অনেক ক্ষেত্রেই ধনাত্মকতা, ধনাত্মক পাইপ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কারেন্ট সিচুয়েশনে যাদের সন্তানের সাথে সম্পর্কটাও একটু ডাউন হয়েছে, একদম চিন্তা করবেন না। দেখবেন ঠিক সন্তানের সাথে সম্পর্ক আবার নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাকচুয়ালি হয় কি না, সবার সবসময় সম্পর্কের জায়গাটা ভালো থাকে না, ঠিক আছে, বাট এটা যে ভালোর দিকে যাচ্ছে, আবার আপনার সেই আগের মতো সিচুয়েশন তৈরি হবে, এই কথাটা আপনি দিতে পারেন। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব সেটি হলো আপনার কতটা ডেভেলপমেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা এক্সপেক্ট করতে পারি, বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের যারা কর্মজীবনের সাথে অ্যাটাচড। কর্মজীবন প্রথমেই চাকরি, আর যারা বেকার তাদের কথা আগে বলব। যারা বর্তমানে কাজ করছেন না, চাকরি নেই, চাকরির চেষ্টা করছেন, প্রতীক্ষা করছেন, কিন্তু প্রতীক্ষার অবসান ঘটছে না, চাতকের মতো চেয়ে আছেন কিন্তু জল প্রাপ্তি হচ্ছে না, এই সিচুয়েশনে যারা আছেন আর একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে। এমনিতে এই মাসেও আমরা চাকরির ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখবো যারা করছে তাদের। আর আপনারা জানেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এমনিতে ইলেকশনের টাইমিং, তো সেখানে দাঁড়িয়ে নতুন এক্সামিনেশন হয়তো খুব হয় না, যদিও আমার এই বিষয়ে নলেজ অতটা নেই। তবে যদি সত্যি এক্সামিনেশন হয় সেক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গা কন্যা রাশির থাকবে মার্চ মাসের শেষের থেকে। আর কন্যার যারা চাকরি করছেন, চাইছেন, তাদের ভাইবস কিন্তু আগের থেকে ব্যাটারি আছে এবং অনেকের ক্ষেত্রে এই চেঞ্জ এগুলো কিন্তু ফুলফিলমেন্ট হবে। অনেকেই চেঞ্জের মাধ্যমে একটা বেটার জায়গা তৈরি করার কম্বিনেশন তৈরি করতে পারবেন। তবে যারা আইটিতে রয়েছেন, অফার পাননি, এখনই ভাবছেন চেঞ্জ করে নেবো, মানে ছেড়ে দেবো, তারপরে চেষ্টা করবো, ডোন্ট ডু দ্যাট। অফার থাক না ডান হাতে বা হাতে,
তারপরে এগোই, ইট উইল বেটার। আর একটা কথা আমি কন্যা রাশিকে বলে যাই, সেটা নক্ষত্র হিসেবে বলবো, সেটা নক্ষত্র হস্তার ক্ষেত্রে কর্মজীবন সংক্রান্ত বিষয়ে নতুন কিছুর অ্যাটাচমেন্ট, সেখানে দাঁড়িয়ে আপনি চাকরি করছেন রানিং, একটা নতুন সুযোগ আসবে, সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। তবে চিত্রার কম্বিনেশন মধ্যম চলবে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে পরিবর্তন যন্ত্রণাদায়ক হতে পারে, ভেরি ইমিডিয়েট। আচ্ছা, এবার প্রশ্ন হলো নক্ষত্র হিসেবে আমরা হস্তার কিছু বেটার রেজাল্ট পাবো এবং দূরের কিছু কানেকশন। সেলফ প্রফেশনে এগিয়ে থাকবে চিত্রা, দেন হস্তা। উত্তর ফাল্গুনি মিডিওকর পরিস্থিতিতে থাকছে। এখানে দেখা যাবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন কিছু সুযোগ সুবিধা, সেলফ প্রফেশনে আসা, কমিউনিকেশন জায়গা তৈরি করা, যদিও কিছু রং ডিসিশন আপনার পরবর্তীকালে সমস্যা দেবে, এই মুহূর্তের রং ডিসিশন সেগুলো নেওয়া যাবে না, এবং কিছুটা চেঞ্জের জায়গা তৈরি হতে পারে। মানে ইউ আর থিঙ্কিং যে চেঞ্জ করব, কিন্তু তারপরে গিয়ে আপনি ভাবছেন না সেলফ প্রফেশনটাই কন্টিনিউ করব। তো এরকম একটা অবস্থার মধ্যে থাকতে পারেন। তবে নতুন কিছু ডিগ্রি অর্জন আপনার জন্য সুবিধাজনক হবে। প্রশ্নটা হচ্ছে চাকরি, সেলফ প্রফেশনের পরবর্তী বিষয় নিয়ে, মানে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কন্যার আমি বলবো জায়গা ঠিক আছে। এবার গ্রহণযোগ একটা তৈরি হচ্ছে এই মাসে, এটা তো একটু চিন্তা কারক ডেফিনেটলি। তবে সেটি ম্যাসিভ নেগেটিভ নয়। এটা নয় আপনার ব্যবসাপাতি সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছুটা নেগেটিভ ভাইব চলতে পারে, সামান্য একটু অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে, বাট আমি মনে করি না এটা অত্যাধিক নেগেটিভ দিকে যাবে বা আপনার জন্য সমস্ত বিষয়কে কেন্দ্র করে গভীর সমস্যা কিছু বহন করে নিয়ে আসবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যার ভাগ্য মধ্যম প্রকৃতির থাকছে। ল লিটিগেশনে জড়াবেন না। আর নতুন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আলোচনা করে ডিসিশন নিন। আমি মনে করি কিছুটা বেটার দিকে যাবে যারা ডিভোর্সের কথা ভাবছেন, কারণ এই মুহূর্তে স্ট্রং ডিভোর্সের জায়গা দেখছি না। ওই কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকে কথা বললাম। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমায় জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।